তিস্তার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আমরা জানি যে তিস্তা নদীর জলস্তর কিন্তু মাঝে মধ্যেই বেড়ে যাচ্ছে এবং যার জেরে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে চরম সমস্যায় পড়তে হচ্ছে, চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বর্ষার পাহাড়ে নয়া বিপদ, নাব্যতা কমায় তিস্তা বইছে অন্য খাতে। পাহাড় থেকে পাথর, বোল্ডার, পলি মাটি নামছে তিস্তায়, ফলে সেবক থেকে মেকলিগঞ্জে 8 থেকে 10 ফুট বেড়েছে নদীর জলস্তর। শান্তনু রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। শান্তনু, নদীর জলস্তর শুধু বেড়ে যাওয়া নয়, যেভাবে অন্য পথে বইছে অর্থাৎ এই তিস্তা নদী, সেখানে নদী পাড়ের বাসিন্দাদের চরম দুর্ভোগের মধ্যে এমনিই পড়তে হয়েছে, আবার নতুন করে বিপদ। দেখো, বিপদের অন্যতম কারণ গত 4ই অক্টোবর যে ভয়াবহ বন্যা হয়েছিল সিকিম পাহাড়ে, তার জেরেই কিন্তু তিস্তা নদী তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলে এবং দেখা যায় কোথাও ডান দিকে কোথাও বাঁ দিকে বাঁক নিয়েছে নদী। এর কারণ কি বিশ্লেষণ করতে গত মার্চ মাস থেকে একটি সমীক্ষা চালায় সেচ দপ্তর। রিভার রিসার্চ ইনস্টিটিউটের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা তিস্তার সেবক থেকে নিয়ে মেকলিগঞ্জ পর্যন্ত এলাকা জুড়ে সমীক্ষা চালিয়ে যে রিপোর্ট পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে তিস্তা কোথাও 8 ফুট, কোথাও আবার 10 ফুট উঁচু হয়ে গেছে, তার থেকে নিচু হয়ে গেছে সংলগ্ন বেশ কিছু গ্রাম, যার মধ্যে টোটগাঁও, যেরকম লালটং বস্তি এলাকা আমরা দেখেছি জলের তলায় প্লাবিত হয়ে রয়েছে। দীর্ঘ গ্রামবাসীরা চাইছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। লালটংয়ের বাসিন্দাদের যে অবস্থা, একই অবস্থা কিন্তু আরও 5টি গ্রামের। সেই কারণেই বিশেষজ্ঞদের যে সমীক্ষার যে রিপোর্ট, তার ভিত্তি করেই কিন্তু একটি রিপোর্ট তৈরি করেছে সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগ। তারা বলছেন যে ধারাবাহিক একটা টানা খনন কার্য চালাতে হবে তিস্তায়, না হলে তিস্তার এই গতিপথকে কিন্তু কোনোভাবেই তাদের পুরনো পথে ফেরানো যাবে না। তারা যে রিপোর্ট পেশ করেছেন রাজ্য সরকারকে, সেটা হচ্ছে সেবক থেকে নিয়ে মেকলিগঞ্জ বাংলাদেশ সীমান্ত পর্যন্ত প্রায় 76 কিলোমিটার এলাকা জুড়ে ড্রেজিং করতে হবে এবং তার জন্য খরচ ধরা হয়েছে 550 কোটি টাকা। এটি একটি প্রাথমিক রিপোর্ট এবং তারা মনে করছেন যদি পুজোর পর অর্থাৎ শীতের মৌসুমে এই খনন কার্য চালানো যায়, তার জন্য বিভিন্ন এজেন্সিকেও কিন্তু সঙ্গে নিতে হবে। নিয়ে যদি এই কাজটা করা যায় তাহলে আগামী বর্ষায় হয়তো মানুষজন কিছুটা রেহাই পাবেন, কারণ তিস্তা তার নিজস্ব যে গতিপথ রয়েছে 20 থেকে 25 বছর আগে যে পথ দিয়ে বয়ে যেত তিস্তা, সেই পথ যদি তাকে আবার পুরনো পথে যদি তাকে ফেরানো যায় তাহলে কিন্তু অনেকটাই বিপদমুক্ত হবে তিস্তা পাড়ের বাসিন্দারা। টোটগাঁও, লালটং বস্তির মতন যে সকল গ্রাম আজকে যে বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে সেই গ্রামগুলোকে কিন্তু বাঁচানো যাবে। সেই কারণেই কিন্তু এই প্রজেক্ট রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারকে পাঠিয়েছে উত্তর পূর্ব সেচ বিভাগের দপ্তরের তরফ থেকে। যদি এই কাজে মঞ্জুরি পাওয়া যায় তাহলে হয়তো তিস্তাকে তার পুরনো ছন্দে ফেরানো যাবে, না হলে যে সামনে সমূহ বিপদ সে কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এখন দেখার এই রিপোর্ট কতটা কার্যকর হয় এবং রিপোর্ট অনুমোদন পায় কিনা এবং তিস্তা তার আগামীতে তার গতিপথ ফিরে পায় কিনা, সেটাই এখন কিন্তু দেখার বিষয়। প্রিয়ঙ্কা, অনেক ধন্যবাদ। আমরা ফিজিবিলিটি রিপোর্টটা তৈরি করেছি, মেবি ডিজাস্টার ম্যানেজমেন্ট, মেবি ডব্লিউবিটি, এমটিডিসিএল, মাইনিং ডিপার্টমেন্ট আছে, সে তারা হয়তো হতে পারে হাইস্ট লেভেলে ডিসিশন হবে। বড় একটা বিপদের এটা করতে পারলেই নদীগুলোকে কন্ট্রোলে আনা যাবে, না হলে তো কন্ট্রোল করতে পারছি না। আমি আমার বাঁধটাকে কত উঁচু করব? অলরেডি গ্রাম 8-10 ফুট নিচে হয়ে গেছে। সেই কারণে এই জন্য আমরা দুটোই ভাবছি, হয়তো মাঠটাকে উঁচু করতে হবে, তার সঙ্গে সঙ্গে নদীটাকে যদি আমি আমার মাঝখানে নিয়ে যেতে পারি, যেমন নাকি 10-20 বছর আগে ছিল, 25 বছর আগে ছিল, তাহলে অনেকটা কন্ট্রোলে চলে আসবে। একটা প্রকল্প তৈরি হয়েছে, সরকারিভাবে সেই প্রকল্প কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। তিস্তাকে ড্রেজিং করে তার গভীরতা বাড়ানো, অতিরিক্ত পলিবালি অপসারণ করা, যাতে আশপাশের অঞ্চলের যে বিপজ্জনক পরিস্থিতি সেটা একটু কমে এবং কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে এবং অর্থ সংস্থানে করা যায় সুস্থায়ী পরিকল্পনা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেটা উচিত এবং এটাই আমরা দাবি করছি।